নমস্কার, আরো একটা নতুন এপিসোড নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকে যেটা আলোচনা করব সেটা বহু পরিবারের বয়স্কদের মধ্যে দেখা যায়। অনেকে ভাবেন যে বয়স হয়েছে, বয়স বেড়েছে, হাত পা নড়ছে, হাত পা কাঁপছে, এটা একটা জাস্ট বয়সজনিত একটা রোগ। তা কিন্তু নয়, এর পেছনে লুকিয়ে রয়েছে খুব কঠিন একটা সমস্যা। অনেকে বুঝতে পারেন না, অনেকে বুঝেও কিছু করতে পারেন না। আজকে সেই সব নিয়েই আলোচনা, এবং আজকে যিনি রয়েছেন আমার সাথে তিনি আর কেউ নন, কলকাতার খুব বিশিষ্ট একজন ডাক্তার, ডক্টর ঋষিকেশ কুমার। নমস্কার ডাক্তারবাবু। উনি হচ্ছেন INK এর ভাইস চেয়ারম্যান, HOD নিউরোলজি ও রিসার্চের। আজকে ওনাকে যে আমি সাক্ষাৎকারের জন্য পেয়েছি, আমি অভিভূত এবং ধন্য। ধন্যবাদ। আজকে যে প্রশ্নগুলো আমি করব আপনাকে, সেগুলো আমার কাছে প্রচুর প্রশ্ন এসছে কমেন্টে, এবং এই যে রোগ বা সমস্যা সেটা দিনকে দিন বাড়ছে। সেটা হচ্ছে ট্রেমর, পার্কিনসন্স ডিজিজ। এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই যাচ্ছি যে এই ট্রেমর হওয়া মানে বা হাত পা যে কাঁপে, সেগুলো কি হওয়া মানে হচ্ছে পার্কিনসন্স ডিজিজ? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ট্রেমর মানে কি হাত কাঁপা, হাত কাঁপা? ট্রেমর একটু মিসকনসেপশন আছে কি ট্রেমর মানে খুব খারাপ ব্যাপার, খুব খারাপ বিমারি। এন্ড পার্কিনসন ডিজিজ এটা সত্য না, দিস ইজ নট ট্রুথ। ট্রেমর কি আছে কি একটা লক্ষণ আছে, ট্রেমর সিম্পটম আছে of many other conditions including Parkinson disease. ঠিক আছে, ট্রেমর ক্যান বি পার্কিনসন ডিজিজ, বাট মেজরিটি অফ ট্রেমর এটা পার্কিনসন্স না, আলাদা ব্যাপার হতে পারে, আলাদা ডিজিজ হতে পারে। ডিজিজ কি এসেনশিয়াল ট্রেমর এক আলাদা বিমারি আছে, খুব কমন হতে পারে। এংজাইটি হতে পারে, হাই থাইরয়েড হতে পারে, তারপরে ফিভার সামটাইম ইউ ক্যান হ্যাভ ট্রেমর, সাম ব্রেন কন্ডিশন লাইক স্ট্রোক ইউ ক্যান হ্যাভ ট্রেমর। মানে ট্রেমর একটু লক্ষণ আছে, ইটস নট পার্কিনসন্স এট অল। ঠিক আছে, other way around ki all Parkinson's they don't have tremor. So first thing is that tremor mane ki don't worry, it is not Parkinson's. Many times it is very mild disease, eta curable disease hote pare, eta treatable disease hote pare, better than Parkinson disease. So we have to keep an eye. And one more aspect ki tremor mane ki old age na. Acha, apni bolen ki tremor mane ki old age, everybody ignores that. Tremor mane your body is trying to say something ki koi disease ache. You should go to a doctor neurologist to know what is the reason for the tremor. এটা old age না। মানে আপনার বয়স্কদের মধ্যেই যে হাত পা কাঁপা হবে বা হাত পা কাঁপে, সেটা কিন্তু একেবারেই নয়, এটা যে কোনো বয়সেই হতে পারে। তাহলে আমরা আসি যে আপনি যেটা বললেন যে সেই রেস ধরেই বলছি, সেটা হচ্ছে এসেনশিয়াল ট্রেমর। এইটা নিয়ে একটুখানি বলুন। আচ্ছা, ট্রেমর আউট অফ অল কজ অফ ট্রেমর খুব কমন আছে এসেনশিয়াল ট্রেমর। এসেনশিয়াল ট্রেমর একটু ইংলিশ ওয়ার্ড। এসেনশিয়াল মানে কি আননোন কজ, কেন হচ্ছে জানি না, বাট কি হচ্ছে জানি। ব্রেন, ব্যাক অফ দ্য ব্রেন একটু ছোট অর্গান আছে সেরিবেলাম। ইফ সেরিবেলাম ডাজন্ট ওয়ার্ক ওয়েল, ইট ক্যান কজ সাম ট্রেমর। এটা কমন আছে আউট অফ 100 নর্মাল পারসন আফটার এজ অফ 65, 10 উইল হ্যাভ এসেনশিয়াল ট্রেমর। মানে কি খুব কমন ব্যাপার, খুব সিরিয়াস ব্যাপার না। ঠিক আছে, এসেনশিয়াল ট্রেমর কি ডিফারেন্স আছে? এসেনশিয়াল ট্রেমর ইজ আ very slowly progressive condition. Essential tremor মানে কি tremor হচ্ছে, but খুব benign. That's why the name is benign essential tremor. It doesn't lead to walking difficulty, body memory ভালো থাকে, only tremor থাকে, and tremor stay for the long time, but it doesn't affect any other part of the brain, and that's why essential tremor is benign, more common, and it has different outcome as compared to Parkinson disease or any other condition. Okay, এই সমস্যাটা কাদের মধ্যে দেখা যায় বেশি? Essential tremor can be seen at a young age mein hote pare. You see a lot of young persons, say age of 20, 25, they have essential tremor. And this can affect male and female both. Male ekটু বেশি থাকে, but কি হচ্ছে না কি in Indian scenario, everything we see male more. কেন কি male they come to doctor more, right? Many times females they stay at home, they don't care about that, or people they don't care about that. That's why ki ami ki bhabchi ki essential more common male, but most likely it's equal in both the পুরুষ এবং মহিলা দুজনের মধ্যেই হবে। Definitely. Second কি essential tremor হচ্ছে কি initially you can have essential tremor in early age, তারপরে after some time it gets suppressed.
And again it comes back again in after 50-55. Essential tremor can start in early age, can stay for rest of the life, but later age একটু বেশি prominent হবে. That's essential tremor. ওকে, যেটা আপনি বলছিলেন সেটা হচ্ছে খুব ইয়ং এজের মধ্যেও হয়, হতে পারে। ইয়ং এজের মধ্যে মানে কত বয়স থেকে আমরা সচেতন হব? Yeah, generally essential tremor, if you have tremor at the, if some you see shaking at the age of 20-25, generally খুব young, 10-15 they don't have essential tremor generally. But after 20-25 essential tremor can be seen. But as I told you, tremor মানে কি not all the time Parkinson disease, tremor not all the time essential tremor also. আলাদা cause হতে পারে, like anxiety for the exams, that can cause tremor, but essential tremor না. Tremor because of some food poisoning, tremor because of some thyroid problem, hormone problem, that can be tremor. A tremor can be seen in young patient because of essential tremor and also because of other condition also. আচ্ছা, মানে ডাক্তারবাবু যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে 25 এজ থেকে মানে 20-25 যারা রয়েছেন তাদের যদি এই রকম সমস্যা দেখা যায় তারা বাড়িতে থাকবেন না, তারা অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। এটা একেবারেই অবহেলার একদমই নয়, সেটার জন্য ডাক্তাররা রয়েছেন, তাদের কাছে যাবেন। এবং বিভিন্ন রকমের সমস্যা দেখা যেতে পারে, শুধুমাত্র নার্ভের না, নানা রকম সমস্যা থেকেই হতে পারে। সেটার জন্য ডাক্তারবাবুরা এখানে থাকেন, আপনারা আসতে পারবেন। আমি আরেকটা এই যেটা বলছিলেন যে এসেনশিয়াল ট্রেমর এবং ইয়ং এজ এবং বয়স্ক এবং মহিলা পুরুষ যে কারোরই হোক না কেন চিকিৎসা তো রয়েছে, তাহলে এই চিকিৎসা নিয়ে কি বলবেন? একটু কাছে এসেনশিয়াল ট্রেমর ওয়ান্স উই ডায়াগনোজ কি এটা এসেনশিয়াল ট্রেমর আছে, উই আর একটু স্যাটিসফাইড কি একটু খুব ব্যাপক বিমারি না, মানে আগে মেমোরি ভালো থাকবে, হার্টচাল ভালো থাকবে, সো উই হ্যাভ টু ট্রিট অনলি এজ ট্রেমর, নট আদার থিংস। ট্রেমর কি হচ্ছে কি এসেনশিয়াল ট্রেমর ইজ নট কিউরেবল বাট ট্রিটেবল। টু ডিফারেন্স আছে। ট্রিটেবল মানে কি ইট উইল ইমপ্রুভ, ভালো হবে উইথ মেডিকেশন, ভালো হবে উইথ সাম আদার মডালিটি লাইক সার্জারি, বাট কিউর হবে না, ঠিক আছে? তো এসেনশিয়াল ট্রেমর ইজ ট্রিটেবল টিল কি উইথ সাম মেডিকেশন। সাম মেডিকেশন আছে উই কল এজ বিটা ব্লকার, মেডিসিন নাম, ইট ক্যান কন্ট্রোল ভেরি ওয়েল, ঠিক আছে? বাট কি হচ্ছে এনি ট্রেমর ইন আওয়ার নিউরোলজি, এনি সিমটম উই আস্ক দ্য পেশেন্ট কি অসুবিধা কি করছে, উই শুড নট ওভার ট্রিট অলসো। Suppose somebody is a mild tremor আছে, there is no need to treat. We'll just explain to them এটা tremor আছে, আপনি ভালো থাকুন, everything is all right, don't worry at all, and he is doing his daily stuff without any problem, no need to treat. But if some actor is there, some lawyer is there, they don't want to look shaky in front of camera, right? The treatment লাগবে, in that case treatment আছে with medication, and in due course of time if tremor খুব বেশি হলে nowadays brain surgery known as brain pacemaker আছে, MRI through we give some ray in the brain that can treat tremor. So treatment আছে, but curable না, এটা treatment লাগবে and লাগবে for long term if you need treatment. মানে এটা অনেকেই প্রশ্ন করেন, মানে আমার কাছে এসছে যে আমি সারা জীবন কি আমাকে ওষুধ খেয়ে যেতে হবে, সারা জীবন কি এটাকে আমাকে ওষুধ বা মেডিকেশন যেগুলো রয়েছে বা চিকিৎসা চালিয়ে যেতে হবে, মানে আমার কি নিস্তার নেই, এরকম প্রশ্ন আমাকে করেছেন। তো এই নিয়ে কি বলবেন? এটা খুব ভালো প্রশ্ন। আমি বলবো কি এসেনশিয়াল ট্রেমর হ্যাজ ফ্লাকচুয়েটিং কোর্স। একদম। সো সাপোজ somebody has tremor, bad tremor at 30, হতে পারে at the age of 40-50 একটু সাপ্রেস হবে, then treatment is not needed, ঠিক আছে? Suppose it comes back in 60-70, we can start treatment. But tremor, suppose some lawyer is there, he got retired at the age of 65, and he doesn't want to do work or any job, then they no need to treat. Okay, we have to control symptoms, suppress symptoms with medication, but once we feel that lifestyle has changed, life has changed, and he doesn't need to work for where tremor is impediment, then treatment লাগবে না। So I mean, to answer this, আমি কি বলবো কি yes, treatment is there, but treatment depends upon the life scenario, life situation. ডাক্তারবাবু যেটা বললেন একেবারেই ভয় পাবেন না, যখন এই সমস্যা দেখা দেবে ডাক্তারবাবুরা তো থাকবেনই, তার সাথে সাথে মেডিকেশন যেমন চলবে তেমনি লাইফস্টাইল যদি আপনারা কন্ট্রোল করতে পারেন তাহলে এই সমস্যাও কন্ট্রোল করতে পারবেন, মানে নিয়ন্ত্রণ করা যেতে পারে। এরপরে আমরা আসবো এই যে এসেনশিয়াল ট্রেমর, যেটা আমরা কি দেখে বুঝবো বা মানে সিমটমস মানে উপসর্গগুলো, এগুলো কি করে বুঝবো যে এরকম হয়েছে, তাহলে আমরা ডাক্তার কাছে যাব? খুব ইম্পর্টেন্ট ব্যাপার, and it's you are going towards medical side, ঠিক আছে? বাট আমি কি বলবো কি I can in one line I can tell you আপনি এসেনশিয়াল ট্রেমর ডায়াগনোজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা। ট্রেমর মানে কি শেকিং অফ হ্যান্ড, জেনারেলি শেকিং হচ্ছে হ্যান্ড এন্ড হেড শেকিং, ঠিক আছে? শেকিং এক ওয়ার্ড আমি ইউজ করছি, রিদমিক শেকিং। আচ্ছা। শেকিং সাপোজ ইট ডান্সিং, এটা এসেনশিয়াল ট্রেমর না, but rhythmic shaking এটা essential tremor, like oscillation of watch. So rhythm হলে then it's tremor, আচ্ছা, মানে তালে তালে যেটা হবে রিদমে যেটা বলছেন। একটু সেকেন্ড কি আছে কি essential tremor যে আছে, যে শেকিং আছে, it is generally action tremor.
So action tremor, action movement, rhythmic মানে essential. Action মানে কি? When you hold a cup of tea or coffee, then tremor হচ্ছে এটা more essential tremor. But somebody has rest tremor, এটা essential tremor unlikely. এটা more Parkinson's tremor. আচ্ছা। So by looking at the tremor, we can say a Parkinson's tremor আছে না essential tremor আছে. So resting tremor more in common of Parkinson's disease, and action tremor, suppose I'm holding something or I'm outtwisting the hand, then you have tremor, এটা more essential tremor. ওকে ওকে, আপনি যেটা বললেন মানে পার্কিনসন্স ডিজিজের কথাটা যখন তুললেনি, তাহলে এই রেস ধরে বলে পার্কিনসন্সটার ব্যাপারটা নিয়ে বলুন একটুখানি। তাহলে পার্কিনসন্সটা কি করে বুঝবো এবং এটার যে উপসর্গগুলো মানে এটা আরেকটু ডিটেইলসে তাহলে বলতে হবে। পার্কিনসন अगेन এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কেন? বিকজ আই হ্যাভ সিন পেশেন্ট কি ওল্ড এজ হলে whole family member feel that it's old age আছে, বয়স আছে, that's why walking difficulty, that's why tremor, don't treat that. এটা অলমোস্ট ক্রাইম, হ্যাঁ না? একদম তাই। কেন ক্রাইম? বিকজ দের ইজ ট্রিটমেন্ট ফর দ্যাট। সাপোজ ইউ গিভ মেডিকেশন, পেশেন্ট খুব ভালো হতে পারে। সো নেগলেক্টিং পার্কিনসন সিমটম ইজ ক্রাইম বিকজ ট্রিটমেন্ট আছে, ঠিক আছে? দ্যাট মিনস উই শুড নো পার্কিনসন সিমটম, এভরিবডি শুড নো পার্কিনসন সিমটম, অল দ্য সোসাইটি শুড নো। আই ক্যান টেল কি আমি কি করছি, বিং পার্কিনসন ডিজিজ ডক্টর, উই ডোন্ট নিড MRI, উই ডোন্ট নিড scan or any test to diagnose Parkinson's disease. We can see patient and we can diagnose Parkinson's disease. When I can see, you can see, everybody can see. So 4 symptoms are for Parkinson's disease. If আপনি জানেন, আপনি Parkinson's expert, ঠিক আছে? আজকে when you go from here, you are Parkinson's expert. কি symptom আছে? First tremor. Tremor মানে we call more of rest tremor, না action tremor না। আর কি ডিফারেন্স আছে? Parkinson's tremor is usually এক সাইড বেশি হবে। In essential tremor, both are generally same. Yeah. So one side more tremor, rest tremor, it's more Parkinson's disease. Okay. So symptom number 1. Second symptom key, slowness. It takes more time to do same activity. Suppose I have to fix up my button, I'll go slow. I have to pick up a cup, I'll go slow and gradually খুব slow আসবে, ঠিক আছে? Slowness is part of Parkinson's disease. Suppose I have to walk from point A to point B. আগে I could do in 10 minutes time. Now I'm doing 20 minutes time, 25 minutes time. So slowness in all activity, including body slowness, এটা Parkinson's disease, ঠিক আছে? এটা খুব টার্ম ইউজ করছে, bradykinesia. Brady means slow, kinesis means movement. Slow movement is Parkinson's disease, ঠিক আছে? So প্রবলেম আছে কি? Suppose somebody comes কি আমি স্লো আছি, আমি কেন জানবো কি স্লো আছেন কিনা? I have not gone to society, I have not gone to his home to see slowness. তো আমি কি করব? We do some test for that. Test কি আছে? Simple test. We ask the person to open close as fast as possible. Okay. Normal person কি করতে পারবে? Parkinson's কি হবে? When they do that, they become slow, small. So we see slowness not going by home, by asking the person to कोई activity repeat করুন, and repetition will see slowness. কি হলো? একটু tremor হলো, rest tremor, একটু slowness হলো, third walking difficulty. এটা offshoot of slowness you can say. Parkinson's walking আপনি কি দেখবেন কি খুব slow, একটু stoop forward, front stoop forward, hand movement কম হবে, and walking like a child means shuffle করবেন. The ground clearance is negligible. So this walking is walking of Parkinson's disease. So slowness, walking difficulty, tremor, and fourth খুব stiffness feel করেন, body খুব stiff feel করেন. They will tell you that খুব stiff feel করেন, আমি কি করব? I'll hold the person's hand and rotate it. I can feel the resistance মানে কি stiffness. So 4 symptom আছে Parkinson's disease. Out of that, slowness খুব important symptom. মানে কি slowness আছে most likely Parkinson's disease. Tremor খুব essential না, tremor হতে পারে না হতে পারে, but slowness খুব important. মানে কি some patients of Parkinson's disease can have no tremor, still they have Parkinson's disease. বুঝতে পারেন? Slowness is most important. একদমই তাই। মানে যারা মানে এটা দেখছেন তারা বুঝতে পারবেন যে এসেনশিয়াল ট্রেমর মানে ট্রেমর বা হাত পা কাঁপার যেটা, সাথে এই পার্কিনসন্স ডিজিজের কি পার্থক্য, মানে এইটা দেখে যদি আপনাদের বাড়িতে যদি কেউ থাকে, যদি এরকম অবস্থায় থাকে, অবশ্যই ডাক্তার দেখাবেন। কারণ এটা সত্যি পার্কিনসন্সের, আমি এই রেসটা ধরেই বলছি যে এই পার্কিনসন্সের রোগটা কেন হয়। So Parkinson's is only nerve degeneration where treatment is possible. Dementia treatment possible na right now. Motor neuron disease একটু আলাদা ডিজিজ আছে, treatment possible না, but Parkinson's you can get treatment, you can do almost normal life, you can live almost normal life for years and decades to come. That's why Parkinson's মানে কি treatment আছে, that means we should know কি কেন হচ্ছে simple. Brain has lot of chemicals. Brain কি আছে? Brain is a soft mass, ঠিক আছে? Soft mass আপনার দেখতে ভালো লাগে কি only soft mass, but brain is everything. আপনি লাভ করেন বিকজ অফ ব্রেন। we give credit to heart কি আমার হার্ট দিল দিয়ে দিয়া, but love comes from brain. মানে মন নেই, মাথা আছে, everything is in the brain, ঠিক আছে? হার্ট কাম কি পাম্প করে, কিডনি কাম কি, জিগার কাম কি ফ্লাশ করে,
जिगर टुकड़ा, it should be brain का टुकड़ा. So everything, love, hate, smartness and intelligence comes from the brain. ठीक है? But brain has a method. Brain works through multiple nerves. It is a collection of wire, and in that wire some chemical keeps on moving. And one chemical is dopamine. ठीक है? And dopamine is the chemical for movement. So if dopamine is less, Parkinson হবে. মানে কি Parkinson কেন হচ্ছে? Because part of brain that is given a job to produce dopamine, এটা dry হচ্ছে. So to answer your question, part of brain known as basal ganglia dry হচ্ছে, and that leads to Parkinson is because dopamine না. Then কি করবো? You give dopamine from outside, and that improves the symptoms. একদম একদম মানে যদি ডোপামিন, ডাক্তারবাবু যেটা বললেন, একদম ডোপামিন যদি শুকিয়ে যায় বা সেটা যদি কমে যায়, তাহলে এই রকম রোগের সম্ভাবনা তৈরি হতে পারে। এবং এই নয় যে মানে আপনাকে সারা জীবন ধরে খেয়ে যেতে হবে এবং মাঝখানে বন্ধ করে দিলেন, সেটা যেন না হয়। মানে এই রোগ ট্রিটমেন্ট যেহেতু রয়েছে, আপনাকে দীর্ঘমেয়াদের ওষুধ মেডিকেশনের জায়গাতে যেতে হবে, লাইফ লং অলমোস্ট। ডাক্তারবাবু ওর সাথে আমি একেবারেই একমত। কারণ হচ্ছে ডাক্তারবাবু যেগুলো বললেন, যে সিমটমস গুলো বললেন পার্কিনসন ডিজিজের, সেই সিমটমস গুলো আমি একবার বাংলাতে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনি একটুখানি ভুল হলে তাও বলে দেবেন আমাকে। সেটা হচ্ছে প্রথম চারটে পয়েন্ট। সেটা হচ্ছে, এক হচ্ছে ঝুঁকে যাওয়া, এবং ট্রেমর তো থাকবেই তার সাথে সাথে, তাই তো? এবং 2 নম্বর হচ্ছে ধীর গতিতে চলাফেরা করা, মানে চোখের পাতাও খুব ধীর গতিতে চলবে এবং হাঁটা চলাও ভীষণ ধীর গতিতে হবে। 3 হচ্ছে স্টিফ হয়ে যাওয়া, মানে হচ্ছে শক্ত হয়ে যাওয়া। হ্যাঁ, আর একটা হচ্ছে 4 নম্বর যেটা বললেন, কাঁপা, শক্ত হয়ে যাওয়া, খুব স্লো, হ্যাঁ খুব স্লো, and walking difficulty. হ্যাঁ, আর একটা হচ্ছে হাঁটা চলাতে ভীষণ অসুবিধা হওয়া। এই 4টে সিমটমস মানে উপসর্গ যদি দেখতে পান, তাহলে বুঝতে পারবেন, বাড়িতে যদি এরকম কারোর হয়ে থাকে, তাহলে বুঝতে পারবেন যে পার্কিনসন ডিজিজ শুরু হয়েছে। আচ্ছা ডাক্তারবাবু, এই পার্কিনসন ডিজিজ যাদের মধ্যে হয়, তাদের কত বছরের মানে বয়সটা কিরকম হয়, আর এজ বলবেন? প্লাস হচ্ছে আপনি কাদের মধ্যে, পুরুষ মহিলা কাদের মধ্যে এটা হয়? পার্কিনসন জেলি আছে কি ওল্ড এজ ডিজিজ আছে। আচ্ছা, বার্ধক্যজনিতই রোগ না কম বয়সে হবে? না, কম হতে পারে। আচ্ছা, জেনারেলি আউট অফ সে 100 পেশেন্টস 80-90% আফটার দ্য এজ অফ 55-60, ঠিক আছে, আফটার 60। 20% patient can have a younger age, and 10% patient কি হতে পারে very young age, 25-30. So Parkinson's can affect any age. Okay. But majority are after 60, and 10-20% below 60. In fact, very young can have Parkinson's disease. Regarding male female, এটা all data indicate করছে কি male একটু বেশি, but খুব বেশি difference না, means about 6-5 ratio, তো খুব বেশি difference না, তো almost similar, but male একটু বেশি। আচ্ছা, মানে মেল বেশি হওয়ার এটা কি বললেন, যেটা ওই মেয়েরা যেহেতু আসে না, সেটা একটা কি কারণ হতে পারে? Most likely reason, because there is no reason that Parkinson should happen differently in both sexes, ঠিক আছে? The most likely data all are somewhat suboptimal, কেন কি মেয়ে ক্লিনিকা বেশি জেনারেলি আসতে পারে না, one. And then other theories are there. Other theory ki maybe male are more exposed to toxins, but we don't know. But most likely because data is not optimal. মানে এটা একেবারেই নয় যে বার্ধক্যজনিত অবস্থায়, মানে অবশ্যই ডাক্তারবাবুর কথা মতো সেটা হচ্ছে 60 বছরের পরে এই রোগ এর সমস্যা দেখা যেতে পারে, কিন্তু তার আগেও হতে পারে, এবং একটা 25 থেকে 30 বছর বয়স পর্যন্ত হতে পারে, তার নিচেও হতে পারে। কিন্তু এই সমস্যা পুরুষ বা মহিলা এরকম কোনো ভেদাভেদ নেই। তবে মহিলারা সচেতন হন, মহিলাদের যে এই সমস্যা দেখা যায় না একেবারে তা কিন্তু একেবারেই নয়। মহিলারা সচেতন হন, এবং মহিলাদের যদি এরকম সমস্যা থাকে অবশ্যই তাদেরকে ডাক্তারখানায় নিয়ে যান, তারা বাড়ির একজন সদস্য অবশ্যই। এবং পুরুষদের মধ্যে যেটা বললেন, এটার সাথে এই যে বেশি প্রবণতা দেখা যায়, এইটার পেছনে কারণটা কি শুধুমাত্র লাইফস্টাইলের জন্য? তো লাইফস্টাইল আগে গেছে, পার্কিনসন্স ইজ এ নার্ভ ডিজেনারেশন, বাট সাম লিঙ্ক আছে উইথ স্মোকিং, উইথ লাইফস্টাইল, উইথ improper eating. এটা একটু in পুরুষ in male একটু বেশি আছে, that's why it's little more common, but it can affect any sexes, both sexes, আপনি জানেন। ওকে, এই পার্কিনসন ডিজিজের সারা জীবন খেয়ে যেতে হবে ওষুধ, মানে এটা তো আপনি বলেন যে এটা ট্রিটমেন্টটা রয়েছে। এই ট্রিটমেন্টের জন্য কিরকম কি ওষুধের দরকার পড়ে? So first thing I like to give message আমি দিতে চাই কি, in Parkinson when the patient comes to us, they ask কি আমি ভালো হব কিনা, ঠিক আছে, they look for cure, ঠিক আছে, which unfortunately is not there. ট্রিটমেন্ট আছে বাট কিওর আছে না, একদম। বাট আই টেল কি আপনার কোন ডিজিজে কিওর আছে, সুগার কিওর আছে না, ইউ হ্যাভ টু টেক মেডিসিন ফর লং টাইম, বিপি কিওর আছে না, ইউ হ্যাভ টু টেক মেডিসিন ফর লং টাইম।
So why the resistance in taking medication Parkinson disease? Because this medicine will give good improvement. So one line ki cure ache na, but good khub bhalo medicine ache that can improve lifestyle. Suppose a patient of Parkinson's come to me with ki ache ki khub slow achi, tremor ache, bolte ashubdha ache. If I give dopamine one small dose in 1 hour time, patient is almost normal. It's a magic mati kaj kore. So medicine ki ache mainly dopamine oral form. Dopamine ache brain chemical ache, but we call it levodopa. It's a oral form ache, which won't be destroyed in the stomach. So levodopa medicine ache that helps significantly through mouth, through stomach. It goes to intestine, it goes to blood and then brain. So dopamine ache. Tarpore alada medicine ache ekটু for balance, for dopamine like medication, dopamine agonist, but mainly ache levodopa. And this is very common, very steep medication, and this changes the life completely. Ashudha ki hoche after taking one medication, it doesn't work for whole day. Ki hote one medicine, one tablet, kaj korbe for 3 hours, 4 hours, 5 hours, not more than that. Mane ki you have to take medication multiple times. You have to take 4 or 5 times a day, sometimes 6 times a day. So dopamine medicine ache, levodopa medicine ache, you have to take multiple times, and that improves significantly. একদম। আর এটার জন্য কোনো কি থেরাপি নিতে হয়? এটা খুব ভালো ব্যাপার। Whatever we nerve disease ache, neurological disease ache, therapy will help you. Therapy won't replace dopamine. Dopamine lagbe. Dopamine is good, but physiotherapy, gait therapy, balance therapy, কি করবে কি আপনার ডিজিজ একটু স্লো করবে। You can live better life with medication along with therapy rather than with medicine and without therapy. So therapy খুব মানে ওষুধের সাথে সাথে থেরাপিটাও খুব দরকার, তার সাথে সাথে লাইফস্টাইল, এই তিনটে একসাথে যদি থাকে তাহলে অবশ্যই এটাকে মানে জয় করা যাবে, or you can live better. একদম। So I have আমার কিছু পেশেন্ট আছে who are sports person, who are marathon runners, and I can see that in those patients কি হচ্ছে কি with medication ভালো কাজ করে, medication increase তাড়াতাড়ি লাগবে না, they can do well on small number of medication for long time. মানে কি physical exercise is very important, it's proven also কি আমি কি ভাবছি we all think that exercise মানে physical, এটা না। when you do exercise কি হচ্ছে some chemical release হচ্ছে and you feel better, মানে কি dopamine, yeah, that means exercise is very important, it's proven also কি আমি কি ভাবছি we all help indirectly in dopamine. Suppose you go out for walking, you come back, আপনি খুব ফ্রেশ ফিল করেন, because brain is also getting some chemical. Dopamine is other chemical আছে, BDNF chemical আছে. So exercise, physical exercise helps in brain chemical even directly, and that helps in Parkinson disease. So therapy is very important. একদম। আচ্ছা, আমি এটা মানে আপনার কথার রেস ধরেই বলছি, সেটা হচ্ছে এই পার্কিনসন ডিজিজ অনেকেই ভাবে যে আমার এটা হঠাৎ করে হচ্ছে, এইটার পেছনে কি কোনো জিন বা বংশগত কোনো রোগ থাকতে পারে? হ্যাঁ, সো ফার্স্ট থিং কি পার্কিনসন্স হবে কি জেনারেলি এটা হঠাৎ হবে না। পার্কিনসন্স comes very slowly in all cases, genetic hoye na ho, it comes very slowly. In fact ki hoche Parkinson's lakshan before it comes outside, Parkinson is happening for many years, the subtle symptom which we don't recognize, ঠিক আছে। regarding genetic ব্যাপার আমি কি বলি 10% patients have young onset, in those cases it are mainly genetic underpinning, মানে genetic cause হতে পারে in those cases. So out of 100 patients of Parkinson disease with the present science কি বলছি কি 10% has some genetic cause and 90% has not genetic cause. In that case, suppose your father has Parkinson disease, माने ये ना कि अपना Parkinson हो गए. It's a very common question asked to me कि अपना बाबा Parkinson हमें 90% chance हो गए ना. And if your baba had the Parkinson's in late age, so 70-75 chances further low. But if baba had Parkinson age of 35-40, তারপরে হতে পারে, because young onset Parkinson মানে genetic হতে পারে, genetic মানে আপনার genetic carry করতে পারে. একদম। And that also is not rule. It may or may not possible, but that is possible. এবার আপনি যেটা বললেন যে এই এক্সারসাইজের ব্যাপারটা এবং লাইফস্টাইল লিড করার সাথে এর সাথে ডায়েটটাও তো ইম্পর্টেন্ট, তাহলে এইটা কিভাবে কন্ট্রোল করব? আমি বলছি ফর ব্রেন হেলথ, ফর পার্কিনসন ডিজিজ, ফর ডিমেনশিয়া, ফিউ থিংস আছে খুব ইম্পর্টেন্ট, ইট হেল্পস ইন নর্মাল পারসন অ্যাজ ওয়েল অ্যাজ পার্কিনসন ডিজিজ, ঠিক আছে। একটা মুভমেন্ট, উই জাস্ট টকড অ্যাবাউট দ্যাট, উই কল এজ কিপ মুভিং, মুভমেন্ট ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট ফর ডিজিজ অ্যান্ড হেলথ। তারপরে মেন্টাল এঙ্গেজমেন্ট খুব ইম্পর্টেন্ট, মিনস লার্নিং নিউ থিংস, অল দ্যাট। আপনার পার্কিনসন আছে না আছে ডাজন্ট ম্যাটার, টু প্রিভেন্ট ডিজেনারেশন মেন্টাল এঙ্গেজমেন্ট ইজ খুব ইম্পর্টেন্ট। এই আপনার কথাটা একটু কাটছি, সেটা হচ্ছে আমার কাছে কমেন্ট এসেছিল যে আমাকে কি সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, আমি আর পাচ্ছি না, আমার মানসিক ভীষণভাবে আমি ডিপ্রেসড হয়ে গেছি, আমি ওষুধ খেতে খেতে আমি ফেড আপ হয়ে গেছি, মানে এই যে মানসিক একটা যন্ত্রণাও তৈরি হচ্ছে, এইটা থেকে রিলিজ হওয়ার জন্য কি করব? সো ফার্স্ট থিং, if a patient tells me like that, আমি কি বলবো কি জাজ কি আপনি কি চাহেন, আপনি
লাইফ চাহেন, আপনি মুভমেন্ট চাহেন, তো এটা ছোট কস্ট আছে। মেডিসিন ইজ নাথিং কস্ট, মানে নট মেন্টাল কস্ট, নট cost money wise. Also taking if 4 medicine helps you keep moving whole day, why not? ঠিক আছে, if one medicine improves your sugar, why not? So when for sugar you can take, why not for this? So I explained to them ki medicine important আছে, এটা লাইফ লং আপনার ভালো রাখবে। And then I relate with food. আপনি রুটি তো you eat everything, ভাত everything খান, both नहीं होते। How you can get bored of medication? So medication is needed and we try to impose upon ki eta important and cost is negligible. So khate hobe। Despite that, if I see patient is depressed or anxious, then we treat that by some depression medication or by doing psychotherapy, psychological counseling. Counseling খুব ভালো কাজ করে। Counseling means understanding খুব ভালো কাজ করে। So counseling is very important in such cases. So depression হতে পারে because of disease or because of load of medicine, আমি medicine লেতে হবে। In that case we try to counsel ourselves, if not possible psychological counseling help লেতে পারি। একদম। আর ডায়েটটা একটুখানি বলবেন। Coming to diet, কি আছে, তো we talked about physical and mental। Diet খুব important। Diet কি আছে কি eat smartly। Smartly মানে কি there is no need to go for fad ki intermittent fasting, na ye khabo na ye khabo na। Diet content খুব important, কি আপনি খাচ্ছেন। Diet content as you age, I would say right from the beginning, what we should do, we should have more vegetable, more leafy vegetable and less less grains, less bhat, ঠিক আছে। So we should increase the content of non bhat or non you can say, মানে সবুজ জিনিস খাবার, মানে তরকারি বেশি খাবো, ভাত কম খাবো। ঠিক আছে। So that's one simple principle। তারপর কি তরকারি, again we are Indian and we love taste, so we make a very good I can see that vegetable keeps on swimming on the oil, so we should avoid that। So way of treatment, if you can change a bit, we call as Mediterranean, towards more of roasting, more of saute, কম olive oil ভালো কাজ করে, ভালো হেল্প করে। ছোট groundnut oil, less oil and less saturated oil, that helps। Okay। Third কি হচ্ছে কি fruits are very important, we avoid that। Fruits are very important, and fruits every day if possible, if we can afford, we should add fruit for sure। So food, tarkari, less and good amount of good quantity, good quality of oil, less oil। And তারপর coming to protein is also very important। Sometimes Indians we eat a lot but we don't eat protein। So if you're vegetarian, to dal beshi, paneer and cheese কাজ করবে। If you're non-veg, then non-veg protein, in that case also fish খুব ভালো protein। Like good that we are in Bengal, everybody likes fish খুব ভালো protein, because apart from protein it has antioxidant that helps in prevention of Parkinson disease। So food is important। মানে আপনারা যারা এটা শুনছেন তাদের জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট। মানে এটা আমিও, মানে এই ডায়েটটা যারা ফলো করবেন তারা অবশ্যই এর মাঝে মাঝে তেলে ভাজা, বা বাঙালিদের মধ্যে তো একটা তেলে ভাজা খাওয়ার একটা বিশাল অভ্যাস রয়েছে। হ্যাঁ, মানে তেলে জবজব করে ভাজা এবং মুড়ি তার সাথে সাথে, এইটা কিন্তু এরকম করলে চলবে না। আপনাকে ডায়েটটা ঠিকঠাক মেনটেন করতে হবে, এবং তরকারি বেশি, ভাত কম, তার সাথে প্রোটিন, যেরকম মাছ বলে, এবং মাংস যারা খান না, অনেকে তো মাংস খান না, তারা মাছ অবশ্যই খেতে পারেন, এবং তার সাথে পনির বলছেন, এবং ডাল খুব ভালো। সেটাই ডায়েটটাও মেনটেন করে যেতে হবে। And two things I tell people to add, কি মুগ ডাল আছে না, মুগ ডাল, অঙ্কুরিত মুগ ডাল খুব ভালো কাজ করে। অঙ্কুরিত মুগ ডাল helps in both in constipation as well as prevention of such disease। তারপরে দারচিনি খুব ভালো কাজ। দারচিনি রিসার্চ আছে কি দারচিনি হেল্পস অ্যাজ এ ফর প্রিভেনশন অফ সাচ ডিজিজ। সো দারচিনি পাউডার ভালো কাজ করে। অনেক সময় এখন তো মানে পাওয়া যায়, দারচিনি চা পাওয়া যায় আবার। মানে এগুলো তো বাড়িতে কি করে করব? মানে দারচিনি ফেলে পাউডার ইউ ক্যান স্প্রিঙ্কেল একটু আপনি নিতে পারেন উইথ কফি, চাই, উইথ পানি, মানে ইউ ক্যান জাস্ট পুট ইন দ্য মাউথ। এনি যে কোনো ভাবে ইউজ করা যাবে। একদম। এটা কিন্তু মানে ঘরোয়া টোটকা। সেটা হচ্ছে যে আপনি যে কোনো সময় যে কোনো ভাবে দারচিনিকে ব্যবহার করতে পারেন, এবং তার সাথে যেটা বললেন সেটা হচ্ছে ডায়েট, এবং সমস্ত কিছুই খুব ভালো ভালো, যেগুলো যে বাঙালিদের মধ্যে কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে খুব একটা নেই, সব রকমই খেতে ভালোবাসে বাঙালিদের। ওই জন্য আমি বলবো কি এটা আপনার কালচার, এন্ড আই ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ দ্য কালচার। আমি কি বলবো কি একটু স্মার্ট, ইউ ডোন্ট গো ফর pizza and things। So eat your food, but to quantity, smart quantity come kar de। Vegetable way you can change, you can add more salad we take in Bengali also, we can sell it, salad beshi kar de। Sweets, dessert ekটু কম করে দেয়, dessert le to খুব less sweet করে dessert, you can change your diet in a way that culture is remains and you can eat properly।
একদম একদম, মানে এটার সাথে সাথে আরেকটা প্রশ্ন আমি মানে একদম শেষের পর্যায়ে চলে গেছি, সেটা হচ্ছে পার্কিনসন ডিজিজের জন্য কি অপারেশন করা যায়? মানে এটা যদি করা হয়ে থাকে তাহলে আমাকে একটুখানি বলবেন। পার্কিনসন মানে কি ল্যাক অফ ডোপামিন, মানে ডোপামিন একটু কম বলছে। লাইক উই হ্যাভ পেসমেকার ফর দ্য হার্ট, পার্কিনসন অনলি ডিজিজ কি পেসমেকার খুব ভালো কাজ করে, ইভেন এসেনশিয়াল টেমার পেসমেকার ভালো কাজ। পেসমেকার মানে কি সার্জারি হতে পারে, and what it means pacemaker in that part of brain where dopamine is made, মানে dopamine producing area আছে, you can put an electrode inside and from outside from the battery you can keep on charging that and it gives more dopamine, ঠিক আছে, in very simplistic term, right? So Parkinson's surgery হতে পারে, সার্জারি খুব ভালো কাজ করে, কিওর করে না, it is not reverting the cell, what কি করে the remaining cell it gives stimulation so more dopamine is produced. So pacemaker of brain is very good treatment for Parkinson's disease, and নাম আছে deep brain stimulation, মানে কি ছোট ছেদ, ছোট হোল ইন দ্য ব্রেন, পুটিং ইলেকট্রোড ইনসাইড and everything is inside, you cannot see from outside, ঠিক আছে, wire হবে inside and like pacemaker of the heart there is a battery here and from battery it keeps on charging, so it খুব ভালো কাজ করে। আচ্ছা, যাদের থাকে না, মানে এটা কি মানে কাদের এটা এই অপারেশনটা করা যায়? This again is very important, কেন কি in some patient কি হচ্ছে কি they don't need pacemaker and they get pacemaker, that pacemaker gets bad name, ঠিক আছে, so it's very important to choose patient properly, একদম একদম, ঠিক আছে। সো কি খুব আর্লি কেস দরকার না, বিকজ টু মেডিসিনস আর ওয়ার্কিং ওয়েল, কেন why you'll go for surgery, why you'll take risk for surgery, but খুব লেট ই ভালো না, খুব লেট হবে কি হলে কি ব্রেন অলরেডি ইজ ড্রাইড, হাউ টু ইউ স্টিমুলেট দ্যাট, ঠিক আছে, অলরেডি সেলস আর নট দেয়ার, হাউ টু স্টিমুলেট দ্যাট। তো পেসমেকার ইজ বেস্ট আফটার 5, 6, 7 years of Parkinson disease, when disease is not too advanced, not too early, ঠিক আছে। And second, when medicine works, levodopa works, after some years ki hogi ki levodopa is working but it will work for 1 hour, 2 hours only, and then again you have to take levodopa multiple times. In that case pacemaker bhalo kaj korbe because it will reduce the need for levodopa. So to answer your question ki hobe ki any Parkinson disease who are not too early, not too late, and where levodopa has started to wane off, mane ki khub small duration kaj kore, then pacemaker is good, but pacemaker is not good in those patients where apart from Parkinson dementia mane memory kharab, to pacemaker মেমোরি আর খারাপ করতে পারে। আচ্ছা, মানে এটার একটা ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। ডিসঅ্যাডভান্টেজ কি হচ্ছে, মেমোরি, সাপোজ somebody has স্পিচ খুব খারাপ, পেসমেকার স্পিচ খারাপ করতে পারে। সাপোজ somebody has স্লো ওয়াকিং বাট ব্যালেন্স খুব খারাপ, ব্যালেন্স, দ্যাট ডিফারেন্স বিটুইন স্লো ওয়াকিং এন্ড ব্যালেন্স, স্লো ওয়াকিং মানে কি নো ফল বাট দে ওয়াক স্লোলি, ব্যালেন্স মানে কি রিকারেন্ট ফলস, ইন দ্যাট কেস পেসমেকার ইজ নট গুড। সো পেসমেকার ইজ গুড ইন মেনি পেশেন্ট বাট নট গুড ইন সাম পেশেন্ট, খুব আর্লি ভালো না, খুব লেট ভালো না, সাপোজ ডিমেনশিয়া আছে, মেমোরি খুব খারাপ আছে ভালো না, সাপোজ সাইকিয়াট্রিক ইলনেস আছে তো ভালো না, সাপোজ ব্যালেন্স খুব খারাপ তো ভালো না। সো উই হ্যাভ টু, অ্যাজ নিউরোলজিস্ট উই ডোন্ট ডু সার্জারি, উই সেন্ড দ্য পেশেন্ট ফর সার্জারি, উই স্টে ইন দ্য ওটি, আওয়ার জব ইজ টু চুজ দ্য পেশেন্ট ভেরি কেয়ারফুলি, বিকজ এটা একটা সার্জারি আছে, এক্সপেন্সিভ আছে, ইউ আর টেকিং রিস্ক, সো উই শুড অপটিমাইজ দ্য পেশেন্ট সো দ্যাট দে গেট গুড বেনিফিট। মানে এটা একেবারে মানে কেউ নিজে থেকে কেউ অপারেশন করা যেতে পারবে না, মানে এটা অবশ্যই ডাক্তারবাবুরা ঠিক করবেন যে এদের দরকার, কাদের কাদের দরকার, এবং অবশ্যই শুনলেন যেগুলো যে কাদের কাদের দরকার, এবং খুব লেটও নয়, মানে খুব দেরিতেও এসে গেছেন বা খুব আর্লি স্টেজে সেটাও নয়, ঠিকঠাক বয়সে এই অপারেশন করা যেতে পারে। এবং এছাড়া এর কিছু কিছু বাজে দিকও রয়েছে, মানে ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, তাতে যদি কারো ডিমেনশিয়া থাকে সেটা বেড়ে যেতে পারে, এবং কারো যদি আরো অন্য কোনো সমস্যা থাকে, মানসিক সমস্যা থাকে, সেই মানসিক সমস্যা বেড়ে যেতে পারে। মানে এইগুলো নিয়ে অপারেশন যারা করবেন বা করার কথা ভাবছেন তারা অবশ্যই ডাক্তারের সাথে কথা বলুন। ডাক্তার যদি বলেন যে হ্যাঁ অপারেশন করতে পারা যাবে তাহলেই, এছাড়া না হলে মেডিকেশন, লাইফস্টাইল, ডায়েট, এগুলো তো রয়েছে। 100% আপনি খুব ভালো কথা বলছেন। I'll re-emphasize because those who have money they come to us ki আমার পার্কিনসন আছে, send me for surgery. That's wrong. We have to choose ki surgery আপনার কাজ করবে কিনা, only then we send for surgery. So it doesn't matter that you have resources, that means surgery কাজ করবে, এটা না, only some few percent of Parkinson patients they do well on surgery and we have to choose that. আচ্ছা, আমার একদম শেষ চলে এসেছি এই এপিসোডের একদম, আপনি একটা বার্তা দিন যাদের এই পার্কিনসন্স রোগ রয়েছে, ডিজিজ রয়েছে এবং ট্রেমর্স রয়েছে, তাদের কি বার্তা দেবেন, তাদের কি সচেতনতা, মানে অ্যাওয়ারনেসের জন্য কি বার্তা দেবেন? আমি তো ফার্স্ট অফ অল এটা ট্রিটেবল কন্ডিশন, সো ডোন্ট গেট স্কেয়ার্ড অফ দিস, নাম্বার 1. This is not the end of life. Parkinson's আছে, tremor আছে, both have some treatments, it's not the end of life. Second আছে কি don't ignore symptoms. If tremor আছে, হাঁটা চলে স্লো, ব্যালেন্স ভালো না,
কথা বলতে ভালো না, গো টু ডক্টর বিকজ ডায়াগনোস খুব ইম্পর্টেন্ট, আর্লি ডায়াগনোস ভেরি ইম্পর্টেন্ট। তারপরে when you are told to take medication, taking medication regularly is very important। जिससे कि अपना दिमाग नहीं लगा, होता है क्या कि আমি 2 মেডিসিন নেবো, আমি 1 মেডিসিন নেবো, এটা ভালো না, বিকজ পার্কিনসন। সো ডোন্ট গেট স্কেয়ার্ড অফ দিস, নাম্বার 1। দিস ইজ নট দ্য এন্ড অফ লাইফ। পার্কিনসন আছে, ট্রেমার আছে, বোথ হ্যাভ সাম ট্রিটমেন্ট, ইজ নট এন্ড অফ লাইফ। সেকেন্ড আছে কি ডোন্ট ইগনোর সিমটমস। ইফ ট্রেমার আছে, হাঁটা চলে স্লো, ব্যালেন্স ভালো না, কথা বলতে ভালো না, গো টু ডক্টর বিকজ ডায়াগনোস খুব নিড সাম প্রপার ডোজ অ্যান্ড ইউ হ্যাভ টু টেক মেডিসিন প্রপারলি। তারপরে অ্যাপার্ট ফ্রম মেডিসিন সার্জারি আছে, মানে নিউ রিসার্চ চলছে which can help further in Parkinson disease. So I would say that keep your mind open for everything new and be happy. This is not that bad disease. Both the diseases, tremor and Parkinson disease, can be treated and treated well in all big cities of India and in small cities of India. আশা করি এই আলোচনা থেকে আপনারা ট্রেমর এবং পার্কিনসন ডিজিজ নিয়ে কিছু একটা ধারণা পেয়েছেন। এবং আমি একটা সবশেষে বলবো, ডাক্তারবাবু তো বললেনই, সেটা হচ্ছে যে এই পার্কিনসন ডিজিজ যাদের রয়েছে তাদের লাইফস্টাইল এবং ডায়েট বলুন এবং মেডিকেশন বলুন সমস্ত কিছুই থাকবে, এবং এটা পুরোটাই স্বাভাবিক জীবনযাপনের মতো করেই ট্রিট করবেন। এটার জন্য একবারে ভয় পাবেন না, বাড়িতে বসে মানসিক অবসাদে ভুগবেন না। এটার জন্য যেহেতু রোগ আছে তার চিকিৎসাও রয়েছে, সেই জন্য চিকিৎসার সাথে সাথে আপনারা নিজেরা ভালো থাকুন, তাহলে দেখবেন ব্যাপারটা আরো সহজ এবং সরল হয়ে গেছে। এটা নিয়ে একেবারে ঘাবড়াবেন না। ঘাবড়ানোর জন্য যদি খুব টেনশন হয় তাহলে অবশ্যই ডাক্তারবাবুরা রয়েছেন, এবং এটা নিয়ে মানসিক অবসাদে একেবারেই নয়, মানসিক অবসাদে যাবেন না। আজকে এই এপিসোড শেষ করছি। পরবর্তী আরো নতুন নতুন বিষয় নিয়ে আমি আবার আসবো আপনাদের সাথে। আজকে এইটুকুই। নমস্কার। নমস্কার, ধন্যবাদ।